السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها، أو كما قال النبي صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী বাগেরহাট উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মাদ্রাসা এর সৌজন্যে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কিরাম, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদের সম্মানিত খতিব এবং কোরেঘাট দরিয়াতুল উলুম আদি মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, উপস্থিত রয়েছেন মিসকুলজরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক সিনিয়র শিক্ষক হযরত মাওলানা শাহজাহান সাহেব, উপস্থিত রয়েছেন বাগেরহাট পৌরসভা এবং মিশরা পৌরসভার সম্মানিত কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের পরিবার টুকরা সন্তানদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদেরকে সাথে নিয়ে, সম্মানিত অভিভাবকদেরকে সাথে নিয়ে, মেহমানদেরকে সাথে নিয়ে আজকের এই সুন্দর মজলিসে আমাদেরকে আসার মতো, বসার মতো যেই সুযোগ করে দিয়েছেন, আসুন আমরা শুরুতে রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন হে নবী, সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন হে নবী, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হচ্ছে জ্ঞানের শহর আর আলী হচ্ছেন সেই জ্ঞানের দরজা। আমি একটি আয়াতের অংশ বিশেষ এবং একটি হাদিসের টুকরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমরা সবাই জানি আল্লাহ পাক মানুষদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এটা আমরা সবাই জানি। তবে আমাদের প্রশ্ন হলো, আসলে আশরাফুল মাখলুকাত কারা? সাধারণভাবে মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকেরা আমাদের দেশে কিংবা পৃথিবীতে বসবাস করে। আল্লাহ পাকের সেই ঘোষণার আলোকে সব মানুষ আশরাফুল মাখলুকাত হতে পারে না, বরং আশরাফুল মাখলুকাত হবে তারাই যারা আখিরাতকে সামনে রেখে আল্লাহকে চিনে, রসুলকে চিনে যারা গ্রহণ করে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র ঈমানদার ব্যক্তিরাই হতে পারেন আশরাফুল মাখলুকাত। তবে এখানে আমাদের আরেকটি কথা আছে, সেটা হলো ঈমানদার ব্যক্তিদের ভিতরেও অনিসলামিক কার্যক্রম, শরীয়ত বিরোধী কার্যক্রম, ইসলাম বিরোধী কার্যক্রম এবং মানবতা বিরোধী অনেক কার্যক্রমের সাথে অনেক মুসলমান ব্যক্তিও জড়িত আছে। আমরা তাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বলবো না, বরং যাদের অন্তরে, যাদের কলিজায়, যাদের বিশ্বাসে, যাদের চেতনায় কোরআন এবং সুন্নাহটা যারা ধারণ করেছেন, কোরআন সুন্নাহর আলোকে যারা নিজেদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু যারা পরিচালনা করেন, আমরা মনে করি তারাই হচ্ছেন আশরাফুল মাখলুকাত। আর এই ক্ষেত্রে স্বাভাবিক যে মানুষগুলো আছেন তাদের থেকে তারা হলেন স্পেশাল। এই স্পেশাল মানুষগুলো সাধারণ মানুষদের সাথে কখনো মিলবে না, অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। বিশেষ করে এখানে জ্ঞানী কাদেরকে বলা হয়েছে? জ্ঞানী বলা হয়েছে তাদেরকে যারা শরীয়তের জ্ঞানটা যারা ধারণ করেছেন,
ইসলামের জ্ঞানটা যারা ধারণ করেছেন, কোরআন হাদিসের জ্ঞানটা যারা ধারণ করেছেন, নববী জ্ঞানটা যারা ধারণ করেছেন, নবী রাসূলদের তথা আল্লাহ প্রদত্ত জ্ঞানটা যারা ধারণ করেছেন, তারাই হচ্ছেন সৃষ্টির সেরা এবং তারাই হচ্ছেন জ্ঞানী। তো এই ক্ষেত্রে আমরা সৌভাগ্যবান, আমরা আমাদের কলিজার টুকরার সন্তান, আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে আমরা আমাদের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য আমরা একটি মাদ্রাসা বাছাই করেছি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছি। নিঃসন্দেহে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে তথা প্রচলিত শিক্ষা ব্যবস্থার চাইতে দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য যেহেতু আমরা মাদ্রাসা শিক্ষাকে বাছাই করে নিয়েছি, সুতরাং আমাদের সাথে অন্যান্য শিক্ষা ব্যবস্থা যারা পড়াশোনা করেন তাদের সাথে একটি মৌলিক পার্থক্য আছে। আমরা তাদের মতো সমান নয়, তারা আমাদের মতো সমান নয়। আমরা কোরআন হাদিস পড়ার কারণে আল্লাহর কাছে স্পেশাল মর্যাদাবান, আলহামদুলিল্লাহ। তো সেই স্পেশাল মর্যাদাবান কেমন? আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আমরা স্মরণ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদিনা মিনান নাস। মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। তো মানহুম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মানহুম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আহলুল কোরআন, বিশেষ করে যারা কোরআনের ধারক বাহক, কোরআনের আহাল, কোরআন শিখে, কোরআন শিখায়, কোরআন জানার চেষ্টা করে, কোরআন জানানোর চেষ্টা করে, কোরআন আমল করে, কোরআন আমল করানো শেখানোর চেষ্টা করে, তারাই হচ্ছেন আহলে কোরআন তথা আল্লাহর পরিবারের সদস্য। আমরা সৌভাগ্যবান, আজকে এই মুহূর্তে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা কিংবা উম্মাহাতুল মুমিনিন এই মাদ্রাসার যারা আমরা এখানকার সদস্য হলাম, সম্পৃক্ততা পোষণ করলাম, এখানে যারা অভিভাবক, এখানে যারা মেহমান, এখানে যারা পরিচালনা, এখানে যারা শিক্ষক মন্ডলী, এখানে যারা ছাত্রছাত্রী আছেন, আমরা সবাই কোরআন পরিবারের সদস্য, মানে সরাসরি আল্লাহ পরিবারের সদস্য হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সেই জ্ঞান অর্জন করার জন্য আমি মাদ্রাসাকে বাছাই করেছি, যেন আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি আমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদেরকে রাসূলের সেই হাদিসটি মাথায় রাখতে হবে। রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। রাসূল হচ্ছেন জ্ঞানের শহর। আমরা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। উইলিয়াম এইচ হার্ট নামে একজন ইংরেজ লেখক আছেন, যিনি বিশ্বের 100 জন মনীষীর নাম তালিকা করেছেন, যেখানে 100 জন মনীষীর ভিতরে তার ভাষায় দুনিয়ার মানুষদের ভিতর থেকে তালিকা করেছেন, সেখানে 1 নম্বরে যার নামটা দিয়েছে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুতরাং একজন খ্রিস্টান হয়ে যদি আমাদের রাসূলের নামটা সবার আগে দিতে পারেন, আমরা মুসলমান হয়ে আমাদের নবীকে জ্ঞান অর্জনের আদর্শ হিসেবে যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের চাইতে হতভাগা আর কি হতে পারে না। সুতরাং আমি আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকে অনুরোধ করব, সন্তানকে দ্বীনি শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন, হাদিসের শিক্ষা দেবেন, রাসূল থেকে সে আদর্শ গ্রহণ করবেন। সে আদর্শ গ্রহণ করে যদি আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষাটা দেই, কোরআনের শিক্ষাটা দিই, তাহলে আমাদের সন্তান হবে এক একজন আলীর মতো জ্ঞানী। রাসূল বলেন, আলিয়্যুম বাবুহা, আলী হচ্ছেন জ্ঞানের দরজা। যে শহরে ঢুকা হবে সেই জ্ঞানের দরজা হচ্ছেন আলী। সুতরাং আমাদের সন্তানগুলো যেন মেধা, মননে, জ্ঞানে, শিক্ষায়, অর্জনে যেন আলীর মতো জ্ঞানী হতে পারেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জ্ঞানী হতে পারে। আমাদের মেয়েরা যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞানী হতে পারে। আমরা আমাদের সন্তানদেরকে দোয়া করব, প্রচেষ্টা চালাবো, সেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের হাতে সময় যেহেতু কম, আমাদের পুরস্কার বিতরণ এবং অনেক মেহমান ইতিমধ্যে এসেছেন, কথা বলেছেন, সামনেও কথা বলবে, অনেক সময় প্রয়োজন রয়েছে, যেন আমি আমার বক্তব্য বেশি দিতে করছি না। যতটুকু কথা বলেছি এর ভিতরে অন্যতম বিষয়টা হলো, আমরা একটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হলো আল্লাহর কাছে কবুলিয়ত ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে কবুলিয়ত কিতাব হলো কোরআন, আল্লাহর কাছে কবুলিয়ত মানে জ্ঞান হলো কোরআন হাদিসের জ্ঞান। যে জ্ঞান চর্চা করলে আল্লাহকে চেনা যায়, রসুলকে চেনা যায়, আখিরাতের প্রস্তুতি নিয়ে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা লাভ করা যায়। সুতরাং সেই জ্ঞান অর্জনে আমরা আরো বেশি সচেষ্ট হব। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবেন, যেন সন্তান আমার কবরের সামনে দাঁড়িয়ে অন্তত শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমার জন্য দোয়া করতে পারে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব, এই দোয়াটা শিখাবো। আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহনি ওয়া আকরিমনা বিনুরিল ফাহমি ওয়াফতাহ আলাইনা খাযাইনা ইলমিক সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সবাই একবার পড়েন আমিন। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাবো এবং পরামর্শ দেব এই মার্কাজটিকে আরো ডেভেলপ করে যেন এখানকার দুনিয়ার ইসলামী জ্ঞান অর্জন করার পাশাপাশি যে দুনিয়ারই কিছু জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্যতা সম্পন্ন সন্তান হিসেবে তৈরি করতে পারে, জাতির শ্রেষ্ঠ নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সেরকম সিলেবাস প্রণয়ন করে মাদ্রাসা পরিচালনা করবেন। এবং তাদের প্রতি সে আহ্বান রেখে এবং অভিভাবকদের প্রতি অনুরোধ করব, সন্তানদেরকে নিয়মিত মাদ্রাসায় গিয়ে তাদের জ্ঞান অর্জনের খোঁজখবর নিয়ে নিজেও তাদের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। এই পরামর্শগুলো দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়া ইলমু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।